মিজানুর রহমান আজহারীর মাথা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছে তথাকথিত ভণ্ডপীর সাদিকুর রহমান। এই ভণ্ডপীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখাতে হবে, নতুবা এই বাংলাদেশের 20 কোটি তাওহিদপন্থী জনতা পুরো বাংলাদেশকে ঘেরাও করে ফেলবে। খবরদার, সব বিষয়ে আর ছাড় দিতে চাই না। আমরা লক্ষ্য করে দেখেছি যখন মিজানুর রহমান আজহারী দ্বিতীয় টার্মে বাংলাদেশে কাম ব্যাক করেছেন, ঠিক এই সময় 20 লাখ 15 লাখ 10 লাখ মানুষ হচ্ছে ওনার আলোচনা তাফসির শোনার জন্য। অথচ ঠিক 2-3টা মাহফিল করার আগেই এখন সর্বদিক থেকে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা শুরু হয়েছে। যখন আপনারা দেখেছেন উনি মিষ্টি মিষ্টি ওয়াজ করতেন, সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে যখন আলোচনা করতেন, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল মানুষের কাছে ভালো লাগতো। যখন তিনি আলোচনার মধ্যে ফুটে উঠেছেন যে জমিন যার, আইন চলবে তার, এই বক্তব্য, এই আল্লাহর হুকুমাত ছাড়া জমিন চলতে পারে না, এইটার বক্তব্য যখন দেওয়া শুরু করলো, আমরা তখন দেখতে পাচ্ছি সকল জায়গা থেকে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের মাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশটার প্রথম ইতিহাস হচ্ছে আলেম ওলামা দিয়ে, পীর বুজুর্গ দিয়ে। এখানে কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের নতুনভাবে বাংলাদেশে জায়গা করতে দেওয়া যাবে না। এই জাতীয় মানুষের ফৌজদারি আইন ভঙ্গ করার অপরাধে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে এটার প্রকাশ্য বিচার হওয়া চাই। সোজা কথা। আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে যে আলেমের জনপ্রিয়তা একটু বেশি উঠবে, যার লেভেলটা যত উপরের দিকে উঠবে, তখন এক শ্রেণীর এই জাতীয় মানুষেরা ওনার বিরুদ্ধে সমানে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। খবরদার, বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় আল্লামা সাইদির মতো করে আমরা কোনো আলেমদের হারাইতে চাই না। বাংলার জমিনে দ্বিতীয়বার কোরআনের হক কথা বলার কারণে কোনো আলেমের যেন জীবন দিতে না হয়, এটার ব্যাপারে পুরো উম্মাকে, পুরো জাতিকে, বাঙালি মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এই জাতীয় চক্রান্ত এ দেশকে পিছনেই নিয়ে যাবে, বরং সামনে নিয়ে যাবেন। আপনারা দেখেছেন কি একটা অবস্থা শুরু হয়েছে। আমরা আল্লাহর নামে শপথ করে বলি, এই জমিনে আল্লাহর হুকুমাত কায়েম হবেই হবে। এখান থেকে বিশ্বের কোনো শক্তি নাই, ভারতীয় শক্তি বলেন, আমেরিকান শক্তি বলেন, কোনো শক্তি চাইলে পারবে না এ বাংলাদেশ থেকে ইসলামের হুকুমাত যে কায়েম হবে, এটাকে কেউ রুখতে পারবে না। আমরা বিগত দিনে অনেকের অনেক শাসন দেখেছি, কিন্তু আমরা এখন অপেক্ষা আছি কোরআনের শাসন দেখলে কেমন হয়। ঠিক এই কোরআনের হেমিলনের বাসিওয়ালাদের সুর যখন মানুষ শুনে, তখন এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো জায়গা নাই যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় না। অথচ এই জাতীয় একজন বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার পার্সন হচ্ছেন তিনি। তাকে নিয়ে এই জাতীয় বক্তব্য যখন দেওয়া হয়, প্রশাসন এই বিষয়টা, এবং আমি আমার অডিয়েন্সদেরকে বলবো, আপনারা সবাই এই ব্যাপারে সোচ্চার হবেন এবং এইটা নিয়ে যথোপযুক্ত একটা বিচার আমরা বাংলাদেশে দেখতে চাই। কারণ এইটাকে যদি এক্সপান্স করা হয়, এটাকে যদি হালকাভাবে দেখা হয়, তাকে নিয়ে ষড়যন্ত্রে যেভাবে জাল বোনা হচ্ছে, আল্লাহ, আমরা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে রব্বে কারিম যেন তাকে নিরাপত্তার চাদর দিয়ে সর্বোচ্চ হেফাজত করে। সকল আমিন।